হ্যালো এভরিওয়ান, হ্যাপি সানডে, হ্যাপি উইকেন্ড। আমি চলে এসেছি আমার রান্নাঘরে ঝোলটা ফুটছে, মাছগুলো ভাজা হয়ে গেছে যথারীতি। আর এনেছিল লোটে মাছটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই পাশে ডালটা আগেই বানিয়ে রেখেছি, পেঁয়াজের ডাল আবার টক ডাল, দু রকমের ডালই বানানো হয়ে গেছিলো। বেগুনটা কাটা ছিল, বেগুনটা দিয়েও কিছু একটা রেসিপি করা হবে। তো আপাতত মাছের ঝোলটা দেখো কমপ্লিট হয়ে গেল। মাছের ঝোলটা রান্না কমপ্লিট করেই আবার শুরু করলাম রান্না। কড়াইটা অলরেডি বসানোই ছিল, তারপরে কিছুটা তেল দিয়ে তারপরে তেলটার মধ্যে খানিকটা পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটাকে একটু হালকা আছে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। এটা যেটা রান্না করছি এটা হলো তেল পাতুরি। তো তেল পাতুরিতে প্রথমে পেঁয়াজ রসুন একসঙ্গে দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন আর আদাটা একসঙ্গে মেশানো ছিল, ওটা দিয়ে দিলাম। তারপরে একটু পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, এটা মিনি আঁচে করতে হবে। আর তারপরে দিয়ে দিতে হবে মাছের তেলটা দেখেছো অলরেডি আমরা দিয়েই দিলাম। তো এইবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করার পরে আমি দেখেছো সাইডে কেটে রেখেছি সবজিগুলো, এবার একটু লালচে হয়ে এসছে পেঁয়াজগুলো অলরেডি। তো আমি কুমড়ো আর বেগুন দিয়ে এই তরকারিটা রান্না করব। তো কাঁচা লঙ্কাও পরিমাণ মতন দিয়ে দিয়েছি। তারপরে এবার দিতে হবে কুমড়োটা ফার্স্টে দিয়ে নিলাম। যতটুকু কুমড়ো ছিল সবটুকু ধোয়াই ছিল, ধুয়ে ধায়ে আমি রেখেছিলাম। এইবার সব কুমড়োটা আমি দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো সবটুকু বেগুন আর কুমড়োটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আঁচটা একটু বাড়িয়ে নিতে হবে, ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে সেটাকে অল্প একটু জল দিয়ে ঢেকে দিতে হবে। তো জলটা তোমরা স্কিপও করতে পারো, জল না দিলেও চলে। যদি সেরকম মনে হয় তাহলে একটু জল দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি অলরেডি ঢাকা দিয়ে দিচ্ছি, এটাকে আমি জল দিইনি, ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ 5-7 মিনিট পরে আমি যখন আসলাম অলরেডি দেখো এটা রান্না হয়ে গেছে। ঢাকাটা সরিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেললাম একটা পাত্রে। তারপরে কড়াইটা বসিয়ে দিলাম, এবার লোটে মাছটা রান্না করতে হবে। তো পেঁয়াজ রসুন বাটাটাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, যেটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নুন হলুদ দিয়ে আর অল্প একটু জিরার গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালো করে যেই মশলাটা কষানো হয়ে গেল, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল, তখনই আমি দিয়ে দিলাম লোটে মাছগুলো দিয়ে দেওয়ার পরে তারপরে সেগুলোকে একটু ঢেকে দিতে হবে, একটু নাড়াচাড়া করে দিতে হবে হালকা করে। দেখো নাড়াচাড়া করেই ঢেকে দিচ্ছি। কেন বলো তো, আমি তো পায়ের অবস্থা তোমরা জানো, আমার পায়ের অবস্থাটা খুব একটা ভালো না। তো আমি হাঁটাচলা করতে পারছি না, সেই কারণে আমি কি ভিডিও দেব, তখন আমি ভাবলাম যে আমি যেটা রান্নার ভিডিও আছে ওটাই ছেড়ে দিই। তো কথা বলতে বলতে দেখো আমার লোটে মাছটাও রান্না হয়ে গেল অলরেডি। আর আঁচটা বাড়িয়ে দিয়ে জলটাকে একদম শুকিয়ে নিতে হবে, তাহলেই রেডি হয়ে গেল। দেখো জলটা শুকিয়ে আমি তৈরি করে নিয়েছি আমার রেসিপি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও।